আমাদের থেকে পবিত্র মাহে রমাদান বিদায় নিয়েছেন। আমরা এই ধরনের চিন্তা আনা মোটেও ঠিক হবে না যে রমজান শেষ, আমাদের ইবাদত বন্দেগী শেষ, এরকম চিন্তা আনা যাবে? আমরা দেখতে পাচ্ছি রমজানে যারা নামাজ পড়তো এখন অনেকে নামাজ ছেড়ে দিছে। তার মানে বুঝাতে চাচ্ছে নামাজের মৌসুম শেষ। এখন অনেক মা বোনেরা আগে পর্দা করত, এখন রমজান শেষ, ঈদ এসছে, এখন পর্দা ছেড়ে দিছে। তার মানে আগে আমরা মুসলমান ছিলাম, এখন অন্য ধর্ম ঢুকে যেতে হবে, এরকম নাকি? আস্তাগফিরুল্লাহ আল আযীম। মোমেন তার জীবনের কোনো বিশ্রাম নাই, তার অবসর নাই, তার ছুটি নাই। রমজান শেষ হওয়ার পরে শাওয়াল মাসের চাঁদ উঠল। আচ্ছা, রমজান তো শেষ, এখন শাওয়ালের চাঁদ উঠে গেল। যেদিন শাওয়ালের চাঁদ উঠেছে ওই দিন কি এশার নামাজকে আমরা বাদ দিয়ে দিছি? পড়া লাগছে কি না? লাগছে। তার মানে কি এখানে কি কোনো ছুটি আছে? ঈদ উপলক্ষে সব কিছু বন্ধ। নামাজ কি বন্ধ আছে? পর্দা কি বন্ধ আছে? এই যে আমাদের মধ্যে একটা চিন্তা, আমাদের মনে ছুটি, আল্লাহর বিধান আমাদের উপর শিথিল হয়ে আসছে। এখন আমরা কিছুটা শয়তানের অনুসরণ করার সুযোগ আছে, এরকম যদিও আমরা চিন্তা করি না, যদিও আমরা এটা বলি না, বিশ্বাস করি না, তারপরেও কাজে কর্মে এটাই প্রমাণ করে। ঠিক কিনা বলে? মুমিনের পৃথিবীতে কোনো বিশ্রাম নাই। এই পৃথিবীটা হচ্ছে কর্মস্থল। এখানে সে চাষাবাদ করবে, বিশ্রাম করবে কবরে, আর সুখে শান্তিতে বসবাস করবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। এই পৃথিবীটা হচ্ছে তোমাদেরকে পরিশ্রম করার জায়গা। যে যত বেশি এখানে পরিশ্রম করতে পারবে আল্লাহর জান্নাত তার জন্য তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশের পর বান্দা আল্লাহর কাছে শুকর আদায় করবে আর বলবে, সকল দুশ্চিন্তা, দুরাগ্রস্ততা, দুঃখ, কষ্ট, ক্লান্তি, শান্তি সবগুলো আমাদের থেকে আজকে মুক্তি পেল। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের 35 নম্বর সূরা ফাতিরের 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে তারা বলবে, অকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার বান্দাদেরকে যখন আমি জান্নাত দান করব, জান্নাতে প্রবেশ করে তারা বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। ও আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল দুশ্চিন্তা থেকে আমাদেরকে মুক্তি দান করেছে। এই পৃথিবীতে কত টেনশন, কত ধরনের দুশ্চিন্তা, কত ধরনের ক্লান্তি, শ্রান্তি, দুঃখ, দুর্দশা। জান্নাতে প্রবেশের পরেই তারা দেখবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, সমস্ত দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেছে। সুবহানাল্লাহ। ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর, নিঃসন্দেহে আমাদের রব, আমাদের প্রতিপালক, তিনি কত না ক্ষমাশীল। তিনি ক্ষমা করার কারণে আজকে আমরা জান্নাত পেয়েছি। তিনি যদি আমাদেরকে ক্ষমা না করতেন আমরা কশিন কালেও জান্নাতের গেট অতিক্রম করতে পারতাম না। লাগফুরুন শাকুর, তিনি অত্যন্ত মেহেরবান এবং অত্যন্ত গুণগ্রাহী এক মহান সত্তা। এরপর জান্নাতীরা বলবে, আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি, আজকে আমরা স্থায়ী একটা আবাসনের
আমরা স্থান পেয়েছি। এতদিন আমরা প্রথম ছিলাম রুহের জগতে, আমাদেরকে বলতেছে এটা তোমার ডেস্টিনেশন নয়, তোমাকে সামনে এগুতে হবে। কোথায়? মায়ের গর্ভে। পিতার পৃষ্ঠদেশ এবং মায়ের রেহেমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছেন। মা এবং বাবার সংযোগের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটে আমাদেরকে কিছুদিন রেখেছেন। এখানে কি আমাদের জন্য শেষ? না, সামনে আগাও, সামনে যাচ্ছি। আবার পৃথিবীতে আসলাম, পৃথিবীতে জন্মগ্রহণ করার পর বলতেছে এই অবস্থায় থাকলে হবে না, আরেকটু বড় হও। বড় হওয়া শুরু করলাম। শিশুবেলা, না এখানেও শেষ নয়, সামনে আরো আগাও। সামনে আগাইলাম। কিশোর, না এখানেও তোমার শেষ নয়, সামনে আগাও। যুবক, হ্যাঁ যুবক হওয়ার পর এবার সামনে আগাও, এবার বৃদ্ধ। এরপর বলতেছে না এটা তোমার শেষ ঠিকানা নয়, সামনে আগাও। সামনে কোথায়? সবাই বলতে পারলেন না। সামনে কোথায়? কবর বলতে ভয় লাগে? কবরকে ভয় করলে তো আজকে আমাদের দশা এটা হইতো না। কবরে চলে গেল একজন আল্লাহর বান্দা, কবরও তার শেষ ঠিকানা নয়। বলল এখানে কিছুদিন তুমি বিশ্রাম করবে, তবে এটা তোমার জন্য শেষ ঠিকানা নয়। যদি তুমি মুমিন হতে পারো এই কবরটা তোমার জন্য বিশ্রামাগার হয়ে যাবে। আর যদি তুমি অন্যায় অনাচারে জীবন কাটিয়ে দাও তাহলে এখানেও তোমার বিশ্রাম নাই, এখানেও শাস্তি চলবে। বলেন নাউজুবিল্লাহ। কবর কি তোমার শেষ? বলতেছে না, এটাও তোমার শেষ নয়। তোমাকে হাসরের ময়দানে উঠতে হবে। হাসরের ময়দানে উঠা হলো, এরপরেও কি শেষ? বলতেছে না, তোমাকে ফুলসিরাত পার হতে হবে। ফুলসিরাত পার হলো, এরপরেও কি তোমার শেষ? না, বলতেছে এখানেও শেষ নয়। এবার মানুষের হকগুলো তোমাকে আদায় করতে হবে। বিভিন্ন হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো আমরা যখন বিভিন্নভাবে বিচরণ করি তখন দেখা যায় যারা মানুষের হক নষ্ট করেছে, মানুষের উপর জুলুম করেছে, ওই আল্লাহর বান্দারা আল্লাহর ফুলসিরাত পর্যন্ত পার হয়ে যাবে। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হক নষ্ট করার অপরাধে, মানুষের হক আদায় না করা পর্যন্ত তাকে জান্নাতের জন্য নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করতে দিবে না যতক্ষণ পর্যন্ত মানুষের হক সে আদায় করবে না। এই জন্য মানুষের হকের ব্যাপারে আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এরকম আল্লাহর অসংখ্য বান্দা আছে যারা আল্লাহর ফুলসিরাত পর্যন্ত পার হবে, এরপরে মানুষের হকের কারণে তাকে জাহান্নামী হইতে হবে। নাউজুবিল্লাহ। এখন ফুলসিরাত পার হয়ে মানুষের হকগুলো সঠিকভাবে যদি আপনি আদায় করে থাকেন, মানুষের হক যদি নষ্ট না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবে। জান্নাতে যাওয়ার পর এরপরে তাকে বলা হবে এটাই হচ্ছে তোমার চূড়ান্ত ডেস্টিনেশন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর জান্নাতীরা তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আমরা যখন সব ক্লান্তি শ্রান্তি সকল দুশ্চিন্তা কষ্ট ক্লেশ থেকে অবসর হই তখন আমরা কি বলি? যাক আলহামদুলিল্লাহ, অনেক একটা টেনশন ছিল এটা নিয়ে, আল্লাহ পাক এটা থেকে আমাকে মুক্ত করলো। এই যে রূহের জগৎ থেকে শুরু করে একেবারে জান্নাতের গেট পর্যন্ত কোথাও বিশ্রামের জায়গা নাই, কোথাও অবসর নাই, চলছে একটার পর একটা। সামনে এগুতে এগুতে যখন আল্লাহর জান্নাতে ঢুকবে তখন জান্নাতীরা বলবে আল্লাযী আহাল্লানা দারাল মুকামা। দারুন অর্থ কি? ঘর। যেখানে বসবাস করে তাকে বলা হয় ঘর। দারুল মুকামাতি একেবারে চিরস্থায়ী আবাসস্থলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন ফাদলি তার অনুগ্রহের মাধ্যমে আমাদেরকে স্থান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে এতদিন পর্যন্ত যত জায়গা আমরা বিচরণ করেছি কোনোটা আমাদের স্থায়ী বসবাসযোগী ছিল না। বসবাস উপযোগী হচ্ছে স্থায়ীভাবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এবং তারা সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? আল্লাহ তাআলা বলছে লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। এখানে দুঃখ কষ্ট দুর্দশা কিছুই নাই, কিছুই আমাদেরকে স্পর্শ করে না, এবং সকল প্রকার দুশ্চিন্তা ক্লান্তি শ্রান্তি কিছুই আমাদেরকে স্পর্শ করে না। এই জান্নাত হচ্ছে শান্তি আর শান্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদেরকে খুব সতর্কতার সাথে বিষয় লক্ষ্য করতে হবে। রমজান শেষ মানে আল্লাহর বিধান আমাদের উপর থেকে উঠে গেছে, বিষয়টা এরকম নয়।
সারা জীবন আমাদেরকে আল্লাহর বিধানের উপর ইস্তেকামত থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিক আমরা বলি আমিন। রমজানের মাধ্যমে আমরা যা কিছু অর্জন করছি, অন্তত অর্জিত বিষয়গুলো যাতে করে বিসর্জন না হয় এই বিষয়ে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা সতর্ক থাকবে যাতে করে তোমাদের আমলগুলো নষ্ট না হয়ে যায়। আসুন আল্লাহর কোরআন থেকে আমরা শুনি। কোরআন মাজিদের 47 নম্বর সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে মুমিনরা, হে ইমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর বিধিবিধানগুলোকে অনুকরণ করো, বাস্তব জীবনে অনুশীলন করো। ওয়া আতিউর রাসূল, এবং একইভাবে রাসূলের আদর্শগুলো তোমরা গ্রহণ করো। যদি এটা গ্রহণ করে এর উপর ইস্তেকামত থাকতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সফল কাম করবে। তবে মনে রাখবে, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা নিজেদের আমলগুলো নষ্ট করে দিও না। এখন নষ্ট হওয়ার একটা উদাহরণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে দিচ্ছেন। আসুন আমরা আগে উদাহরণটা একটু খেয়াল করি। কোরআন মাজিদের 16 নম্বর সূরা আন-নাহলের 92 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। একটা মহিলা, সে অনেক কষ্ট করে সুতা বোনালো, সুতা বুনে না, শক্ত করে সুতাগুলো বুনানোর পর সে আবার টুকরো টুকরো করে সবগুলো ধ্বংস করে দিল। তাহলে এই যে এই মহিলাটা এত কষ্ট করে সুতাগুলো বুনলো বা এটাকে পরিপাটি করে এটা শক্তভাবে মোড়ানোর পর সে আবার টুকরো টুকরো করে ফেললো। এই যে টুকরা করার আগ পর্যন্ত সে যত পরিশ্রম করলো, এই পরিশ্রম কি কোনো কাজে এসেছে? কোনো কাজে আসলো না। এখন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে চাচ্ছেন, তোমরা 1 মাস সিয়াম সাধনা করলে, কিয়ামুল লাইল করলে, কোরআন তেলাওয়াত করলে, তারাবির নামাজ পড়লে, বিভিন্ন ইবাদত করে তোমরা অনেক কিছু অর্জন করলে। এখন আল্লাহর বিধানের প্রতি তুমি পৃষ্ঠ প্রদর্শন করলে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলে, এর দ্বারা তোমার আমলগুলো নষ্ট হয়ে গেল। তাহলে এই যে 1 মাস তুমি এত কষ্ট করে অর্জন করলে, রমজান শেষ হওয়ার সাথে সাথে সবগুলো আবার বিসর্জন দিয়ে দিলে, নষ্ট করে ফেললে, তাহলে তোমার আগের সব কষ্টগুলো, অর্জিত বিষয়গুলো সব বৃথা, সব ব্যর্থ। একটা কথা আমরা সবাই জানি, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আপনি আমল করে অনেক সওয়াব অর্জন করেছেন, এটা ধরে রাখা কঠিন। আমরা 1 মাস রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ। অনেক ছোট ছোট বাচ্চারাও পুরো মাস রোজা রাখছে, আলহামদুলিল্লাহ। আমি যদি এখন বলি আজকেও আপনারা রোজা শুরু করে দেন, একটু পরে আমি বলবো ইনশাআল্লাহ, আমাদের সামনে 6 রোজা আছে, এই বিষয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। তো এই 6 রোজা আপনি রাখলেন, আবার বললাম যে আপনি আরও কিছু রোজা রাখেন, আরও কিছু আমল করেন, আলহামদুলিল্লাহ আমরা করতে পারবো, মানে করার মতো আমাদের হিম্মত সাহস আছে। কিন্তু যদি বলি পর্দা করুন, আপনার পরিবারকে পর্দায় রাখুন, আপনি হারাম থেকে দূরে থাকুন, আপনি সকল প্রকার অন্যায় অনাচার, মানুষের সাথে দুর্ব্যবহার করা থাকে, সকল প্রকার ওজনে কম দেওয়া, মানুষকে গালি দেওয়া, খাদ্যে ভেজাল মিশানো, বিভিন্ন ধরনের পাপাচারগুলো আপনি একটা একটা করে ছেড়ে দেন। এটা কি এত সহজে পারা যায়? আমরা অর্জন করতে যতটুকু সাহসী, বর্জন করতে ততটুকু হিম্মতশীল নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। একজন মহিলা তার সুতাগুলো শক্ত করে বুনালো, এরপর আবার টুকরা টুকরা করে নষ্ট করে দিল, তার আগের সকল পরিশ্রমগুলো বৃথা করে দিল। এমন যাতে আমার মুমিন বান্দাবান্দিরা তোমরা না করো, এই বিষয় তোমরা সতর্ক থাকবে। আল্লাহ তাআলা আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। দুইটা বিষয় আমাদেরকে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। আমল নষ্ট করে দেয়,
আমল ধ্বংস করে দেয়, আপনার অর্জিত আমলগুলো, আমলের থলিটান একেবারে খালি করে দিবে। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে দুইটা, সেটা হচ্ছে শিরিক এবং আপনার ভিতরে হিংসা। শিরিক এত মারাত্মক যে শিরিকের কারণে মানুষের অর্জিত আমলগুলো নষ্ট হয়ে যায়। কবিরা গুনাহ তো আছেই, এটার শাস্তি আছেই, কিন্তু নগদে তাকে শাস্তিস্বরূপ তার আমল নামায় যত ভালো ভালো আমল আছে সবগুলো ধ্বংস করে দেয়। যারা শিরিক করে, বিদআত করে, তারা মনে করে আমরা অনেক ভালো ভালো কাজ করতেছি। আল্লাহ তাআলা বলছে না, মোটেও ভালো না। ভালো হওয়ার জন্য তো আমার নির্দেশ লাগবে, আমার রসুলের আদেশ লাগবে। এখন যেখানে আল্লাহর অর্ডার নাই, আল্লাহর নিষেধ রয়েছে, সেখানে আমরা আরো আগ বাড়িয়ে কাজ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছে, আমি কি এমন কিছু লোকের সংবাদ দিব না তোমাদেরকে যাদের আমলগুলো একেবারে বৃথা? তারা মনে করতেছে তারা ভালো কাজ করতেছে, কিন্তু আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি এরা একটাও জান্নাতের কাজ করছে না, সবগুলো আল্লাহর জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআন থেকে শুনুন, কোরআন মাজিদের 18 নম্বর সূরা, সূরা আল কাহফের 103 থেকে 105 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আমল নষ্টকারী মানুষের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। কুল, হে রাসূল আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে এমন একটা সংবাদ দিব না, বিল আখসারিনা আমালা, যাদের আমলগুলো নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আমলগুলো তাদের কোনো কাজে আসবে না, এমন কিছু মানুষের পরিচয় কি আমি তোমাদেরকে দিব না? আল্লাহ তাআলা এরপর তাদের পরিচয় তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতের মধ্যে যা কিছু তারা অর্জন করে সব কিছু বৃথা। আল্লাযীনা, ওরাই হচ্ছে দল্লা, পথভ্রষ্ট, সা'য়ুহুম, তাদের ভিতরে যা কিছু তারা অর্জন করেছে সব কিছু পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। কিছুই আমার দরবারে কবুল হবে না, কিছুই আমি তাদেরকে পুরস্কৃত করব না, বরঞ্চ আল্লাহর বিধানগুলো সে না বুঝে করার কারণে আল্লাহর কাঠগড়ায় শাস্তির আওতায় তাদেরকে গ্রেফতার করা হবে। নাউযুবিল্লাহ। সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতে যা কিছু তারা অর্জন করেছে সব বৃথা। ওমা কি কয়, 1 মাস রোজা রাখছি না আমরা, আল্লাহ তো সব বৃথা। কোরআন তেলাওয়াত করেছি, তারাবির নামাজ পড়েছি, আল্লাহ তাআলা বলছে আমি তোমাদের কি এমন কিছু মানুষের সংবাদ দিব না, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতের ভিতরে যা অর্জন করেছে সব বৃথা। মা কয় কি মারাত্মক কথা বলছে আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে আমাদেরকে বলছেন, ওয়াহুম ইউহসিনুনা, মানুষ মনে করে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো ভালো কাজ করতেছে, অনেক ভালো ভালো কাজ করতেছে তারা নিজেদের ধারণা, কিন্তু আমি আল্লাহ বলছি সবগুলো ব্যর্থ। ধরুন 1 মাস আল্লাহ যেভাবে চেয়েছে একজন আল্লাহর বান্দা সেভাবে রমজান উদযাপন করেছে, ঈদের দিন সবাইকে সালাম করলো, সবার সাথে ঈদ বিনিময় করলো, এবার মাজারে ঢুকলো, মাজারে ঢুকে বাবাকে একটা সেজদা মারি দিল। আচ্ছা, যে সেজদা দিল, মাজারে গিয়ে কিছু চাইলো, তার দৃষ্টিতে মাজারে সেজদা করা, মাজারের পিসাব থেকে কিছু চাওয়া, এটা কি ভালো কাজ নাকি খারাপ? তার দৃষ্টিতে যে করতেছে এটা তার দৃষ্টিতে কি ভালো, কিন্তু আসলে কি ভালো?
এই যে আল্লাহ তাআলা বলছে ওয়াহুম ইউহসিনুনা, সে ধারণা করে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, সে ভালো কাজ করতেছে, কিন্তু আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, তার হায়াতের ভিতরে যা অর্জিত হয়েছে একটা শিরকের কারণে সবগুলো সাথে সাথে নষ্ট হয়ে গেল। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি এক মাস অনেক ইবাদত বন্দেগী করেছেন, আপনার জীবনে যাতে করে শিরিক ঢুকতে না পারে, আপনি আপনার সকল দক্ষতা, যোগ্যতা, আপনার যত ধরনের বিচক্ষণতা আছে আপনাকে পাহারাদারি করতে হবে। আমার জীবনে, আমার কর্মে, আমার চিন্তায় কোনোভাবে শিরিক যাতে স্পর্শ করতে না পারে। ঠিক কিনা বলেন? أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا أولئك الذين كفروا بآيات ربهم, ওই সমস্ত অস্বীকারীরা যারা আমার আয়াতকে অস্বীকার করে, আল্লাহর কোরআন থেকে দলিল দেওয়ার পরেও তারা আবার দলিল খুঁজে, আবার চিন্তা করে আমার হুজুর তো এটা মানে না, আমার পিসাব তো এটা বলে না, সুতরাং আমিও মানি না। বলেন নাউযুবিল্লাহ। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, ওয়ালিকাইহি, আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করবে। আমি আমার জীবনের মধ্যে যা কিছু আমি কর্মপদ্ধতি এবং কর্মপন্থা চালিয়ে যাচ্ছি সব কিছু আল্লাহর সামনে দাঁড়িয়ে এর হিসাব দিতে হবে। এই বিষয়টা যারা অস্বীকার করবে, যারা এই বিষয়টা নিয়ে সন্দেহ পোষণ করবে, আল্লাহ তাআলা বলছেন ফাহাবিতাত আমালুহুম, প্রত্যেকের আমল আমি ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনের একটা আয়াতের উপর যদি আপনার সন্দেহ আসে, আল্লাহর সামনে আপনাকে দাঁড়িয়ে সব কিছুর হিসাব দিতে হবে, এই বিষয়টা নিয়ে যদি আপনার ভিতরে একটা সন্দেহের গুঞ্জাইশ ঢুকে যায়, ফাহাবিতাত আমালুহুম, আল্লাহ তাআলা সূরা কাফের 105 নম্বর আয়াতে বলছেন আমি সাথে সাথে তার আমল সব কিছু ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা কত শক্ত আয়াত বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, মিজান থেকে ওয়াজনা, মিজানের পাল্লা আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য কায়েম করবে না? আল্লাহ তাআলা বলছেন ফালা নুকিমু লাহুম, আমি তাদের জন্য কায়েম করব না। ফালা নুকিমু লাহুম, তাদের জন্য কায়েম করব না। ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন মিজানের পাল্লা আমি তাদের জন্য কায়েম করব না। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন বিনা হিসাবে, বিনা বিচারে আমি তাদেরকে জাহান্নামে ফেলে দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কিছু মানুষের থেকে হিসাব নিবে না। কারা? যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, আল্লাহর সাথে সাক্ষাতেরকে অস্বীকার করবে, সন্দেহ পোষণ করবে, আল্লাহ তাআলা তাদের কোনো বিচার ফায়সালা করবে না। আল্লাহ তাআলা বলছেন ফালা নুকিমু লাহুম, আমি কায়েম করব না ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, মিজানের পাল্লা আমি তাদের জন্য কিয়ামতের দিন হাজির করব না। এদের কিছু বিচার, বিচার তো তাদের জন্য যাদের ভালো আছে মন্দ আছে, যাদের আগাগোড়া সব মন্দ, বালার কোনো ভালাই নাই। আপনি মনে করতেছেন আপনি তো অনেক দান করতেছেন, আপনি অনেক বুজুর্গ, বৃত্তি নিজেকে কত বুজুর্গ কোয়ালা, আপনি মনে করতেছেন আপনি অনেক বেশি দিনের কাজ করতেছেন, আপনি দিন প্রতিষ্ঠা করে ফেলছেন। খবরদার, অহংকার আল্লাহর চাদর। কেউ অহংকার নিয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাকে এর কঠিন জবাব দিবে। নাউযুবিল্লাহ। কোনো বিষয় নিয়ে অহংকার করা যাবে না। আল্লাহ অহংকার থেকে আমাদের জীবনকে তুমি আলাদা করে দাও। বলেন আমিন। আমাদের দৃষ্টিতে ভালো কাজ হলেও আমরা এটা করব না যদি আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে আমরা কর্মটা না পাই। কথা কি বুঝা গেছে? এটা একটু মানা কঠিন। অনেক ভালো ভালো আমরা ভাইদেরকে দেখি, অনেক ভালো ভালো আমল করে, অনেক দিনের প্রতি আবেগ অনুরাগ তারা দেখেই থাকে, কিন্তু কিছু কিছু বিষয়
তারা খুব বেশি ভুল করে। হুজুর মিলাদ পড়ছেন, হুজুর একটু দাঁড়াইলে কেমন হইতো, দাঁড়ান নাই কেন? হুজুর আরও পরামর্শ দেয়। আপনার উচিত ছিল যেটা রাসূলুল্লাহ করে নাই, ইসলামে যেটাকে অনুমোদন দেয় নাই, সেটার ব্যাপারে আপনিও কঠোরতা অবলম্বন করা দরকার ছিল, কিন্তু আপনি আরও উৎসাহিত করতেছেন, হুজুর একটু দাঁড়াইলে কি তো, দাঁড়ান না। আমাদের আবেগ অনুরাগ এটা কমতি নাই। যে মাজারে সিজদা করে, পীর সাহেবের কাছে চায়, সেও তো ভালো চিন্তা করেই এটা করতেছে, কিন্তু তার চিন্তা কি সঠিক? আচ্ছা, আপনি যেটা করতেছেন আপনার চিন্তাটা সঠিক, এটা আপনি কেমনে বুঝলেন? নিজের চেহারা কি নিজে দেখে? কি লাগে? সবাই বলতেছেন না। নিজের চেহারা কি নিজে দেখা যায়? যদি দেখতে হয় কি লাগে? আয়না লাগে। আপনার কর্মটা ভুল আপনি দেখবেন না, এটার জন্য আয়না লাগবে। এই জন্য আল্লাহ তাআলা আয়না স্বরূপ মুমিনের জন্য কোরআন এবং হাদিস পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কর্মটা কি ঠিক না ভুল, এটা কোরআনের আয়না দিয়ে দেখুন, এটা রাসূলুল্লাহর সুন্নাহর আয়না দিয়ে দেখুন। যদি আপনি দেখেন, আপনার ভুলগুলো আপনি উদ্ঘাটন করতে পারবেন। নিজের জীবনকে নিজেকে সাজাতে হবে, নিজের চিন্তা নিজেকেই করতে হবে। কেউ আমার কবরে যাবে না, আমিও কারো কবরে যাব না। কেউ আমার হিসাব দিবে না, আমিও কারো হিসাব দিব না। কে কি করছে, কে কি বলল, এটার চাইতে বড় কথা হচ্ছে আমি কি করলাম, আমার কি আছে। আপনি মনে করতেছেন আপনি অনেক ইবাদত বন্দেগী করেছেন, কিন্তু এমন একটা শিরিক করে ফেললেন, বা মানুষের ব্যাপারে আপনার হিংসা এমনভাবে জমাই রাখলেন, এই হিংসা এবং শিরিক আপনার অর্জিত আমলগুলো খেয়ে সব খালি করে দিয়েছে, আপনার খবরও নাই। এই জন্য শিরিক এবং হিংসা, এই দুইটা বিষয় আমরা সতর্কতা অবলম্বন করব। আল্লাহ তাআলা তৌফিক দিক, আমিন। আমরা জানি রাসূলুল্লাহ বলেছেন, রমজান যখন আগমন করে শয়তান তখন বন্দী হয়। তার মানে বুঝে যাচ্ছে আবার যখন রমজান চলে যাবে শয়তান আবার ছাড়া পাবে। শয়তানের প্রধান লক্ষ্য কি জানেন? প্রধান লক্ষ্যটা সে জান্নাতে আদিফিতা হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের সাথে করেছেন। কি করেছেন? আল্লাহ কোরআন থেকে একটু আমরা শোনার চেষ্টা করি। কোরআন মাজিদের 7 নম্বর সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ। ইয়া বনি আদম, হে বনি আদমরা, লা ইফতিনান্নাকুমুশ শাইতান, লা ইফতিনান্না, ফেতনায় পড়িও না শয়তানের ফেতনা, শয়তানের কুমন্ত্রণা, কুপ্রবঞ্চনা, এগুলো থেকে তোমরা সাবধান থাকবে। কারণ কি জানো? কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, তোমাদের পিতামাতা আদম এবং হাওয়া আলাইহিসসালামকে এই শয়তান জান্নাত থেকে বের করেছে, তোমাদেরকেও জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, তোমরা সতর্ক থাকবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওয়াতিহিমা, শয়তান তাদের পোশাক অনাবৃত করে ফেলেছে। কার? হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন কোথায় ছিল? জান্নাতে ছিল। সর্বপ্রথম জান্নাত থেকে বের করার প্রধান ষড়যন্ত্র ছিল পোশাক খুলে ফেলা। আজকেও দেখেন, ঈদ আসার সাথে সাথে শয়তান মুক্ত হয়ে গেল। মুক্ত হওয়ার সাথে সাথে শয়তান কিন্তু তার টার্গেটে পৌঁছায় গেছে। এখন যত যুবতী নারী আছে সবগুলোর পোশাক খুলে ফেলছে। আপনি বাবা, আপনি হাজী সাহেব, আপনি আমির সাহেব, আপনি হুজুর, আপনি বহুত বড় গাজী সাহেব, আপনার মাথায় আপনি টুপি উঠাইছেন, আপনার যুবতী মেয়ের মাথায় কাপড় উঠাতে পারলেন না, আপনার এই টুপি উঠার কোনো দাম নাই। একটা বৃদ্ধ বাবা মুখে দাঁড়িয়ে আছে, কত সুন্দর সাদা টুপি, গতকালকে আমার সামনে পড়লো, দেখলাম তার সাথে একটা যুবতী মেয়ে আছে, গায়ে ওড়না নাই, মাথা ওড়না নাই, পুরোটাই খালি। আচ্ছা বলেন,
যদি তার বাবা হয় বা ভাই হয় বা যে হোক, তার অভিভাবক, ভাইও অভিভাবক হতে পারে, বাবাও অভিভাবক হতে পারে, স্বামীও অভিভাবক হতে পারে, পারে কি পারে না? আপনি একজন অভিভাবক হিসাবে আপনার মাথায় আপনি টুপি রেখেছেন, মুখে দাড়ি রেখেছেন, আপনি স্বয়ং সম্পূর্ণ। কিন্তু আপনার অধীনস্থ যুবতী নারীর গায়ের মধ্যে পর্দা উঠাতে পারলেন না, আপনার এই টুপি উঠা দাড়ি রাখার মূল্য কি আছে? রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। দাইয়ুস মুযাক্কারের সিগা, এটা মুয়ান্নাসের সিগা নয়। দাইয়ুস কোনো মহিলা হয় না, মহিলার কারণে পুরুষরা দাইয়ুস হয়। যে অভিভাবকরা তার অধীনস্থদেরকে পর্দায় রাখে না, এই না রাখার কারণে তারা নিজেরা দাইয়ুস হবে। আর দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আচ্ছা, আপনি জান্নাতে যেতে পারলেন না, এই দাড়ির কি মূল্য আছে? আপনি জান্নাতে যেতে পারলেন না, টুপির কি মূল্য আছে? লম্বা জামা আর খুশবু আতরের কি মূল্য আছে? আমি কি দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলছি? এটা অবশ্যই লাগবে। আমি বারবার একটা কথা বলি, আপনি নামাজ পড়লেন না, যতক্ষণ পড়েন নাই ততক্ষণ কবিরা গুনাহ। আপনি রোজা রাখেন নাই, যতটা রোজা খেয়ানত করেছেন অতটা কবিরা গুনাহ। এইভাবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনি আমলটা করছেন না ততক্ষণ কবিরা গুনাহ। আর যারা দাড়ি ক্লিন শেভ করে তারা কন্টিনিউ কবিরা গুনার ভিতরে আছে। সে বাথরুমে যায় তখন কবিরা গুনাহ চলতেছে কি চলতেছে না? সে ঘুমাচ্ছে, কবিরা গুনাহ চলতেছে কি চলতেছে না? খাচ্ছে, ঘুমাচ্ছে, যাই করছে, সে নামাজের ভিতরে আছে, কিন্তু তার দাড়ি নেই, কবিরা গুনাহ কি বন্ধ আছে? কি কপাল পোড়া! কপাল পোড়া কি কপালে লেখা থাকে? কেমন কপাল পোড়া! নামাজের ভিতরে তার কবিরা গুনাহ চলতেছে। আর আপনাকে কিভাবে বুঝাতে পারি আমি ভাই? যে ব্যক্তি দাড়ি রাখে না, ক্লিন শেভ করে, ওই ব্যক্তিটা নামাজের ভিতরে গুনাহ চলছে, তার খবর নাই। শয়তান ছাড়া পাওয়ার পর তার মূল টার্গেটে সে কিন্তু পৌঁছাই গেছে। অনেক নামাজি আছে তার ঘরের মধ্যে পর্দা নাই, তার মানে আপনাকে এক সাইড করে মসজিদে পাঠাই দিছে আর আপনার পরিবারের কাপড় চোপড় সব খুলে নিছে শয়তানে। এবার আপনি মসজিদে যত ইবাদত করেন না কেন, আপনি দাইয়ুস হওয়ার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি 10 দিনে এতেকাফ নয়, আপনি 20 দিনে এতেকাফ করেন, সমস্যা নাই শয়তানের। কথা কি বুঝাতে পেরেছি? ইসলাম একটা চেইনের মতো। মহিলারা চেন পরে না গলায়, চেনের একটার সাথে আরেকটা হুক আছে, ছোট ছোট হুক দিয়ে একটার সাথে আরেকটা লাগানো আছে। একটা হুক যদি ছুটে যায়, এটা কি আর গলার মধ্যে থাকে? এটা পড়ে যাবে, কোথায় পড়বে সে নিজেও জানবে না। ইসলামের প্রত্যেকটা ফরজ ওয়াজিবগুলো একটার সাথে একটা এইভাবে আংটা লাগানো। আপনি একটা ফরজ লঙ্ঘন করার কারণে 1000 ফরজের সওয়াব আপনার অর্জন হলেও একটার কারণে হয়তো আল্লাহর জাহান্নামে আপনাকে চলে যেতে হবে। নাউযুবিল্লাহ। সুতরাং প্রত্যেকটার বিষয়ে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যুবতী নারীরা যেভাবে বেপর্দা প্রদর্শন করে বেড়াচ্ছে, আমার তো মনে হয় আদম এবং হাওয়া আলাইহিস সালামকে প্রধান টার্গেট করে জান্নাত থেকে বিতাড়িত করার জন্য পোশাকটাই ছিল শয়তানের টার্গেট। আর ওইটা যখন খুলেছে, সাথে সাথে আল্লাহর জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিল। আর আজকেও আমি মনে করি জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে বেপর্দা হচ্ছে প্রধান কারণ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝার আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ক্বাবিলু মিন হাইতু লা তারাউনাহুম। শয়তান তোমাদেরকে দেখে, কিন্তু তোমরা শয়তানদেরকে দেখো না। সুতরাং অদৃশ্য দুশমন আরো খারাপ বেশি, বেশি না ভাই? এর থেকে সতর্ক কি বেশি থাকতে হবে না কম থাকলেও চলবে? অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদামা মাজরাদ দামি। অর্থাৎ মানুষের শিরা উপশিরার মধ্যে যেভাবে রক্ত চলাচল করে এটা আমরা বিশ্বাস করি, কিন্তু দেখা যায় না। শয়তান এইভাবে রক্তের সাথে মিশতে পারে, আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা দিয়েছেন। সুতরাং আমাদেরকে অদৃশ্য এই শয়তানের সকল ষড়যন্ত্র থেকে নিজেদেরকে হেফাজতের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিক, আমরা বলি আমিন। 6 রোজা সম্পর্কে আমি 2টি কথা বলে আজকের ইতি টানবো ইনশাআল্লাহ।
সর্বপ্রথম কথা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি এই 6টা রোজা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব তাকে দান করবে। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 1715 আন থাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام 6 أيام بعد الفطر মান সমা, কেউ যদি রোজা রাখে 6 আইয়ামিন 6টা দিন বাদাল ফিত্রি ঈদুল ফিতরের পরে কায়ানা তামামা সানাতি পূর্ণ 1টা বছর রোজা রাখলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা এই 6টা রোজার বিনিময় সেই সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে এসেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এটা 6 নম্বর সূরা নামের 160 নম্বর আয়াতে। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, আমি যখন বান্দাকে কোনো পুরস্কার দিই, কোনো জাযা দান করি, কোনো ধরনের প্রতিদান দিতে চাই, আমি তার একটা আমলের বিনিময়ে একটা প্রতিদান দিই না, আমি কমপক্ষে 10টা করে তাকে প্রথম স্টার্টে দিতে থাকি। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে কমপক্ষ দেন। তাহলে আমরা 1 মাস রোজা রেখেছি, 1 মাসে কয়টা হইল? যারা জবাব দিচ্ছেন না, এরা কি কম রাখছেন নাকি? সন্দেহ লাগে ভাই। আমরা কয়টা রোজা রাখছি? 30টা। 10 দিয়ে যদি এটা পূরণ করেন কয়টা হবে? 300। আবার 6টা রোজা রাখলেন, আবার 6 দিয়ে গুণ করেন, তাহলে কয়টা হবে? 360। আচ্ছা, একটা বছর পূর্ণ হতে কতদিন লাগে? 365। এটা সৌর ক্যালেন্ডার অনুযায়ী, কিন্তু চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী 357 দিনেই বছর পূর্ণ হয়। অর্থাৎ যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, পাশাপাশি আবার শাওয়ালের 6টা রোজা রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ করে বৃদ্ধি করে পূর্ণ 1টা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করে দেন। এখন কথা হচ্ছে, অনেক আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আগে কি রমজানে কিছু 2-1টা রোজা আমাদের ছুটে গেছে, কারো অসুস্থতার কারণে বা বিভিন্ন কারণে ছুটে যেতে পারে, এখন কি আমরা আগে রমজানের রোজাগুলো পূর্ণ করব নাকি শাওয়ালের 6 রোজা আগে পূর্ণ করব? আসুন রাসূলুল্লাহ কি বলছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 2648 আন আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, ثم اتبعه 6 من শাওয়াল, এরপর সে শাওয়ালের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, সে পূর্ণ 1টা বছর রোজা রাখার সওয়াব অর্জন করলো। সুবহানাল্লাহ। এখানে রাসূলুল্লাহ বলছেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, তার মানে রমজানের রোজা যদি কারো ঘাটতি থাকে আগে সেটা পূর্ণ করবে। কথা কি ক্লিয়ার? রাসূলুল্লাহ হাদিসের দিকে আমরা যদি তাকাই, তাহলে রাসূলুল্লাহ বলছেন মান সামা রমাদান, আগে রমজানের কমপ্লিট করবে রোজাগুলো, এরপর সুম্মা আতবাহু, অতঃপর সে ইত্তেবা করবে, অনুসরণ করবে, আদায় করবে 6 মিন শাওয়াল, শাওয়ালের 6টা রোজা। তাহলে আগে যাদের রমজানের রোজা ঘাটতি আছে, অপূর্ণ আছে, অনাদায় থেকে গেছে, আগে সেটা আদায় করব, এরপরে শাওয়ালের 6টা রোজা রাখবো। এরপর অনেকেই এরকম কিছু কুসংস্কার, কুধারণা প্রচার করে থাকে, 6 রোজা কেউ যদি ধরে জীবনে আর কোনোদিন ছাড়তে পারবে না, এটা কন্টিনিউ চালাই যেতে হবে। এখন অনেকে ধরে না, যদি ধরি তো আটকে যাবো। হ্যাঁ, আটকার দরকার নাই, আস্তে আস্তে আমি যখন বুড়ো হবো তখন আস্তে আস্তে শুরু করবো। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম কখন? যৌবনকালে। মাশাআল্লাহ, সবাই বলেন না কখন? যৌবনকালে। এখন আমরা যৌবন টার্গেট করি না, আমরা করি কোনটা? বুড়াকালে। ওযু আছে না নাই নিজেও খবর নাই, এই অবস্থায় কি তার আমল কবুল হওয়ার সম্ভাবনা কম না বেশি? কম। এই জন্য আমরা টার্গেট করব যৌবনকালটা। যারা হারিয়ে ফেলেছি তারা আল্লাহর কাছে কাঁদা ছাড়া উপায় নেই। যারা সামনে আছে তারা এটাকে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসাবে আমরা এটাকে নিব এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দিক আমবিল আমিন। তবে আরেকটা মাসালা আপনাদেরকে শোনাই, সেটা হচ্ছে ধরুন শাওয়াল মাসের আসা মাত্র 6 দিন, আপনি যদি চান 6 দিনে 6টা রোজা রাখতে পারবেন, কিন্তু আমরা 4টা রোজা কাজা আছে। কোথায়? রমজানে 4টা রোজা বাকি আছে। এখন যদি ওই 4টা আগে পূর্ণ করতে চান তাহলে শাওয়াল মাসে আপনি কমপ্লিট করতে পারবেন না। এক্ষেত্রে আপনি নিয়ত করবেন, আপনি শাওয়ালের রোজাগুলো শেষ করার পর রমজানের রোজাগুলো ঘাটতি পূর্ণ করে, এরকম নিয়ত করে আপনি যদি আদায় করতে চান সেটা সুযোগ আছে। তবে উত্তম হচ্ছে, যেহেতু মাত্র শাওয়াল শুরু হলো, আজকে কয় তারিখ শাওয়াল মাসের? 2 তারিখ। এটা তো সবাই জানার কথা।
আজকে কয় তারিখ? 2 তারিখ। তাহলে আরও প্রায় 28 দিন বা 27 দিন আছে। যদি 29শে মাস হয় 27 দিন। তাহলে আমরা এখন থেকে যদি প্র্যাকটিস শুরু করি তাহলে আগে আমরা রমজানের ঘাটতি পূর্ণ করব, এরপর শাওয়াল মাসগুলো পূর্ণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিক। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।